আবারও মেয়ে, বংশ রক্ষা হবে কেমন করে? 3টা মেয়ে, এবার তো ছেলে চাই। কন্যা সন্তান হওয়া ভালো, তবে প্রথমে ছেলে হওয়াটা বেশি ভালো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করেছি ইফতারের আগ মুহূর্ত থেকে। আজকে কোনো ছোলা, মুড়ি, বেগুনি, জিলাপি ওগুলা করব না। তো আপনাদের ভাইয়ার আজকে হালিম খেতে ইচ্ছে করতেছে, তো বাসার সবাই বলতেছে হালিম খাবে, বাচ্চারাও। তো আমার আবার হালিমের সাথে লুচি বা পরোটা না হলে ভালো লাগে না। তো এদিকে আমি ডালগুলা গরম পানিতে ভিজিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি চুলায়। তো এটা তো আমরা সবাই জানি। হালিম রান্নার সময় আমি ডালগুলা এভাবে আগে থেকে সিদ্ধ করে নিই। আমার কাছে এভাবে রান্না করতে বেশি ভালো লাগে, আর সময়টা খুব কম লাগে হালিম রান্না করতে। তো আজকে হালিমটা করব চিকেন দিয়ে। আসলে গরুর মাংসটা একদমই খাওয়া হচ্ছে না, বাসার সবারই অ্যালার্জির প্রবলেম হচ্ছে, তো যার কারণে আজকে চিকেন দিয়ে হালিম রান্না করব। আমার মনে হয় হালিম পছন্দ করে না এরকম মানুষ কমই আছে। হালিম কিন্তু রোজা ছাড়াও ঈদে বা যে কোনো অকেশনে আসলে হালিমটা থাকলে খুবই ভালো লাগে খেতে। আমার হালিমটা রান্না করতে করতে আপনাদেরকে প্রথমে যে কথাগুলো বলেছি সেই সম্বন্ধে কিছু কথা বলি। যাদের ঘরে একটা বা দুটোর পরে মেয়ে সন্তান জন্ম হয়, সে মাই একমাত্র জানে যে কত কথা শুনতে হয় তাকে, শুধুমাত্র মেয়ে হয়েছে বলে। যে কথাগুলো একজন ছেলের মাকে শুনতে হয় না। শুধু যে মাকে শুনতে হয় সেটাও না, এখানে যদি বড় হয় মেয়েরা স্কুলে পড়লে স্কুলের টিচার বলবে, ফ্রেন্ডরা বলবে, কিরে তোর ভাই নেই? তো এই কথাগুলো শুনে যখন মেয়েরা বাসায় এসে তখন একটা কথাই আল্লাহর কাছে জিজ্ঞেস করি যে আল্লাহ, তুমিই তো ভালোবেসে মেয়ে সন্তান, বৃষ্টি, মেহমান এগুলা পাঠাও, তাহলে তোমার বান্দা কেন এগুলাকে পছন্দ করে না? মেয়ে সন্তান হয়েছে বলে শুধুমাত্র মাকে কেন সব কথা শুনতে? ছেলেদের তো কোনো কথা শুনতে হয় না, তাদের একটা কথাই শুনতে হয়, আর একটা বিয়ে কর, তাহলে বংশ রক্ষার মতো কেউ আসবে। এই কথাগুলো বলার পরে অনেক আপু আমাকে বলবে, আপু তোমার তো সবগুলাই মেয়ে, তুমি কি কষ্টে আছো? না আপু, আপনাদের ভাইয়া কিন্তু খুব ভালো একজন মন মানসিকতার মানুষ। তো ওনাদের ফ্যামিলির সবাই কিন্তু ইসলামিক মাইন্ডের, তাদের কাছে ছেলে মেয়ে কোনো তফাৎ নেই। আমরা 3 যা মিলে আমাদের 11টি মেয়ে সন্তান আর একটা মাত্র ছেলে সন্তান। আমরা যেভাবে আছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। কিছু মানুষের এই ভালো থাকাটা হজম হয় না, তাই বলবো আমার মতো যারা মেয়ের মা আছেন তারা এই ধরনের মানুষকে ইগনোর করে চলবেন। তাদেরকে কে বোঝায়? মেয়ে হয়েছে আমার, খাওয়াচ্ছি আমি, পড়াচ্ছি আমি, অসুখ হলে ডাক্তার দেখাচ্ছি আমি, তোমাদের এত প্রবলেম কেন রে ভাই? আমার মেয়ে বা ছেলে টাকা ইনকাম করলে তোমাকে দেবে নাকি তোমাকে দেখবে ভবিষ্যতে? তাহলে তোমাদের কেন এত প্রবলেম? আমার যে মেয়ে হয়েছে সেটা নিয়ে আমি তো ভালো আছি ভাই। এই কথাগুলো আপনি যতই চিৎকার করে বলেন না কেন, ওইসব মানুষের কান পর্যন্ত পৌঁছবে না। যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেলেছি, ভুল হলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিকে আমার হালিমটাও রেডি, আর পরোটাগুলো ভেজে নিয়েছি, একটু ডেকোরেশন করে নিচ্ছি ছবি তোলার জন্য। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলবো, এখনো পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক দেন নাই, আর যারা নতুন আসছেন তাদেরকে বলবো, আমার কথাবার্তা, আমার কাজকর্মে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, আর ভিডিওতে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন। সেই কমেন্ট ধরে আমি আপনার পরিবারে পৌঁছে যাব। তো এদিকে আমার হালিম রেডি, আর একটু বেরেস্তা দিয়ে দেবো উপরে। বেরেস্তা ছাড়া কিন্তু একদমই মজা লাগে না হালিম। তো হালিম দিয়ে পরোটাটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল, নিজের প্রশংসা নিজেই করতেছি। আর যখনই সবকিছু রেডি করে ছবি তুলতে যাব তখনই কিছু না কিছু হয়। আমার যে 2টো পিচ্চি আছে তারা তো অসম্ভব চঞ্চল হয়ে গেছে ইদানিং, তাদের জন্য ভিডিও করা, ভয়েস দেওয়াটা আমার কাছে খুবই এখন টাফ হয়ে যায়। যাই হোক, কিছুই করার নেই, তাদেরকে নিয়ে কাজ করতে হবে। যাদের ঘরে ছোট বাচ্চা আছে সেসব মায়েরা বুঝবে এই কাজগুলো করতে কতটা কষ্ট হয়। এই যে ভয়েস দিচ্ছি, এটা হচ্ছে সেহরি খাওয়ার পরে, নামাজ পড়ে আমি ভয়েসটা দিচ্ছি। এদিকে আজান দিয়ে ফেলেছে, আর আমরা এখন ইফতার করে নিচ্ছি। আর আপনাদের সবাইকে বলবো, সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আমিও আমার সকল প্রিয় ভাই বোনদের জন্য দোয়া করব। আজ এখানেই শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।